প্রিয় পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের ইউনিট 22 লেসন 7-8 অর্থাৎ কমপ্লিটিং ফর্মস যে পেসেজটা রয়েছে এই পেসেজটা নিয়ে আলোচনা করব এবং এই পেসেজটা যদি তুমি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমার সময়টা বৃথা যাবে না। তো চলো আমরা শুরু করছি। খেয়াল করে এখানে বলা হচ্ছে রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ড, অর্থাৎ রোকেয়া খান হলো লাইলার বান্ধবী। আচ্ছা, কেন আমরা এখানে বসিয়েছি খেয়াল করো। এখানে রোকেয়া খান এবং লাইলা এখানে দুইজনেই হচ্ছে নারী বা দুইজনেই মহিলা। মহিলাদের জন্য আমরা ব্যবহার করি। যদি এখানে ছেলেদের নাম হতো তাহলে কিন্তু আমরা হি ব্যবহার করতাম, বাট এখানে মেয়েদের নাম, সেজন্য মেয়েদের নামের পরিবর্তে প্রনাউন হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। সো শি ইজ অলসো বাংলাদেশি, সেও একজন কি বাংলাদেশি। শি অলসো গোজ টু নওগাঁ প্রাইমারি স্কুল, সেও নওগাঁ প্রাথমিক বিদ্যালয়ে যায়। বাট শব্দ হচ্ছে কিন্তু। বাট শি ইজ ইন ক্লাস 4, কিন্তু সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হার বার্থডে, আচ্ছা এখানে খেয়াল করো হার কেন লিখেছে। হার লিখেছে এই কারণে যে মেয়েদের জন্য এখানে হার ব্যবহার করা হয়, মেয়েদের পরিবর্তে আমরা হার লিখি, আর যদি ছেলেরা হয় তাহলে আমরা ছেলেদের জন্য হিস ব্যবহার করতাম। তাহলে হার বার্থডে শব্দ হচ্ছে জন্মদিন। বার্থডে ইজ 18 সেপ্টেম্বর 2007, অর্থাৎ তার জন্মদিন তোমার 2007 সালের 18ই সেপ্টেম্বর। এখানে খেয়াল করো হার ফাদার্স নেম ইজ আনোয়ার খান অ্যান্ড হার মাদার্স নেম ইজ আয়শা হায়দার, অর্থাৎ তার পিতার নাম হচ্ছে আনোয়ার খান এবং তার মায়ের নাম হচ্ছে আয়শা হায়দার। লিভ শব্দটা হচ্ছে বাস করা, অর্থ তারা। তারা বাস করে অ্যাট হসপিটাল রোড, অর্থাৎ হাসপাতাল সড়কে ইন নওগাঁর হাসপাতাল সড়কে তারা কি করে বাস করে। ইন হার ফ্রি টাইম, ফ্রি মানে হচ্ছে মুক্ত বা অবসর, টাইম মানে হচ্ছে আমরা জানি সময়, অর্থাৎ অবসর সময়ে, তার অবসর সময়ে রোকেয়া এনজয়স মানে হচ্ছে উপভোগ করা। তো রোকেয়া উপভোগ করে ড্রয়িং মানে হচ্ছে অঙ্কন বা আঁকা। রোকেয়া যখন ফ্রি থাকে বা যখন অবসর থাকে তখন সে ড্রয়িং উপভোগ করে অ্যান্ড রিডিং বই পড়া উপভোগ করে। শি সাইন্ড মানে হচ্ছে স্বাক্ষর করা বা পূরণ করা। শি সাইন্ড হার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন অন 12 নভেম্বর 2015, 2015 সালে 12 নভেম্বর সে তার ইংরেজি ভাষা ক্লাবে কী করেন, এখানে যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা সে পূরণ করে। ঠিক আছে, তো আমরা এখানে নিচে একটা ফর্ম আছে, ফর্মটা আমরা পড়বো। তার আগে আমরা এখানে কিছু শব্দের বাংলা জেনে নিব। খেয়াল করো, এই যেখানে ফ্রেন্ড যেটা আছে, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু বা বান্ধবী। তো ছেলেদের জন্য তুমি বন্ধু বলবা এবং মেয়েদের জন্য এক্ষেত্রে বান্ধবী বলবা। বলেছিলাম শব্দটা হচ্ছে তিনি। অলসো মানে আরও। তো বাংলাদেশি মানে হচ্ছে বাংলাদেশি। তো এখানে খেয়াল করো গোস, ঠিক আছে, গোসটা কেন ব্যবহার করা হয়েছে আমি একটু করে বলি। দেখো, এই যে সেন্টেন্সটা বা এই টেন্সটা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। শি অলসো গোজ টু নওগাঁ প্রাইমারি স্কুল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কীভাবে তুমি বুঝলো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? কারণ খেয়াল করো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। শি অলসো গোজ টু এরকম বলা আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে তোমার এম ইজ আর ওয়াস হয়, আর এগুলো হচ্ছে সবগুলো অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে কিন্তু আমরা এটা প্রেজেন্ট ইনডেফিনিট বলতাম না। তো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, সো এটা দুটো টেন্স হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফার্স্ট ইনডেফিনিট। কিন্তু এটা ফার্স্ট ইনডেফিনিট নয়, কারণ এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের রূপটা রয়েছে। যেহেতু এটা প্রেজেন্ট ফর্মের রূপটা রয়েছে গো, সেজন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আর ফার্স্ট ইনডেফিনিট হলে এখানে কিন্তু অয়েন্ট থাকতো, গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে অয়েন্ট। ঠিক আছে, তো এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে রয়েছে সো আমরা বলবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটে এই যে সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়, থার্ড পারসন মানে হচ্ছে তৃতীয় ব্যক্তি, সিঙ্গুলার মানে হচ্ছে একবচন। বলছিলাম সেটা হচ্ছে এখানে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই যে এখানে ভার্বটা, এই ভার্বের শেষে এস বাই এস যোগ করা হয়। এই যে সি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় এখানে ভার্বের শেষে ইএসটা যোগ করা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছ। তো এখানে খেয়াল করো স্কুল মানে হচ্ছে বিদ্যালয়, বাট মানে কিন্তু। তো এখানে খেয়াল করো বার্থডে শব্দের অর্থ হচ্ছে জন্মদিন। হার ফাদার্স নেম ইজ আনোয়ার, এগুলো আমরা পড়েছিলাম। ঠিক আছে, তো এখানে লিভ শব্দের অর্থ হচ্ছে বাস করা, এটা একটা ভার্ব। এখানে ভার্ব মানে হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কাজ বোঝায়। ঠিক আছে, যে কোনো ওয়ার্ড দ্বারা যদি কাজ বোঝায় তাহলে সেই ওয়ার্ডটা হবে কি ভার্ব। তো খেয়াল করো এখানে টাইম মানে হচ্ছে সময়, রোড মানে হচ্ছে রাস্তা, এনজয়স মানে হচ্ছে উপভোগ করা, ড্রয়িং মানে হচ্ছে আঁকা, রিডিং মানে হচ্ছে তোমার বই পড়া। ঠিক আছে, সাইন মানে হচ্ছে স্বাক্ষর করা, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা,
অ্যাপ্লিকেশন মানে হচ্ছে ফর্ম, ঠিক আছে, ফর্ম। তো এখানে খেয়াল করো, আমরা এখন এখানে যে নিচে যে একটা তোমার ফর্ম রয়েছে, আমরা ফর্মটা এখন পূরণ করব। তো প্রথমে এখানে নেম দিতে হবে, অর্থাৎ এখানে ধরে নাও যদি এখানে তোমার নাম তোমার অনুযায়ী লিখতে বলে তাহলে এখানে তোমার নাম হবে। ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ মানে হচ্ছে জন্মদিন, ঠিক আছে, জন্ম তারিখটা এখানে লিখতে হবে। ন্যাশনালিটি, অর্থাৎ তুমি কোন দেশে বাস করো, তো যেহেতু তুমি বাংলাদেশে, সো এখানে বাংলাদেশি লিখবা। মাদার্স নেম, তোমার মায়ের নাম লিখবা। ফাদার্স নেম, তোমার বাবার নাম লিখবা। হোম অ্যাড্রেস, ঠিক আছে, অর্থাৎ তোমার ঠিকানা লিখবা। স্কুল, অর্থাৎ তোমার স্কুলের নাম। ক্লাস লিখবা। হবি মানে হচ্ছে শখ, তোমার শখটা কি। অনেকের শখ আছে ওয়াশিং, অনেকের শখ ফিশিং, অনেকের শখ হচ্ছে গার্ডেনিং, ঠিক আছে, বাগান করা। অনেকের শখ রিডিং, ঠিক আছে। ডেট, আজকে এখানে তুমি ডেটটা দিবা। এবং রোকেয়া খান, তো এখানে যেহেতু রোকেয়া খানের ফর্ম, এটা আমরা রোকেয়া খানের ফর্ম পড়তেছি, সো এখানে রোকেয়া খানের সবগুলো তোমার এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ এখানে নেম হবে রোকেয়া খানের, এবং রোকেয়া খানের বার্থডেটা দিতে হবে, যে রোকেয়া খানের বার্থডেটা ছিল তোমার সেপ্টেম্বর 2007 সালের 18ই সেপ্টেম্বর। ন্যাশনালিটি, সেও বাংলাদেশি ছিল। মাদার্স নেম, ফাদার্স নেম, ঠিক আছে। এবং এইখানে যে তার যে ঠিকানা ছিল, বাড়ির অ্যাড্রেসটা ছিল হোম অ্যাড্রেস, যে হসপিটাল রোড ইন নওগাঁ, এবং স্কুল, ক্লাস, হবি এখানে তোমরা পড়েছিল, উপরে যে পেজেসে পড়েছিল সেই পেজেস অনুসারে এখানে লিখতে হবে, যেহেতু এটা রোকেয়া খানের, ঠিক আছে। তো আশা করছি আজকের ভিডিও থেকে তুমি অনেক কিছু শিখতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবা। পরবর্তী ভিডিওটা সহজে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।